কন্তে গরু আইলো রে হাই জমির ধান সবই খাইলো রে মাইসা সাসি কখন কি বসে রয়েছি আমার ভাইস্তেরা বিদেশ থেকে আইছে ফোন দিলাম বলছে চলে আইছি এখনো তো আসলো না দামের ভিতরে টাটি যাচ্ছে মাল খাওয়ার জন্য সামনে আবার কুরবানি ঈদ ভাল লাগে না একবার ফোন দিয়ে দেখি আইসে কনা তুমি আমাদের ভাল লাগছে না মাল মাটি না খালে তো এমনি ঘুম হয় না তাড়াতাড়ি চলে এসো দিনই আর বাংলাটা নিয়ে আইনো সাদা করে হ্যালো চাচা হ্যাঁ আমি চলে আইছি হ্যাঁ বাপু তোমারও তো ধৈর্য কেন চলে আসিনি আমি একের মাল আইসি কি বলো হাসতে চাচা হাসতে তো গাড় পর পড়ছি কে ছাড়িয়ে ভাই আমার সেই বাংলা আনিছিস চাচা কি আনার কথা করছো ওই যে আগে খাতাম বাংলা মনে নেই ভাইস্তে তুমি চলে গেলে ডুবাই তারপরে তো আমার একটু মাল পানি খাওয়া হয় না কইলো কি চাচা চাচার আর লজ্জা দিস নে মাল পানি যদি থাকে বের কর ভাগে যোগে খাওয়া যায় এমনি সামনে ঈদ জানের ভিতর কেরম ধরস করে উঠছে মাল পানি বানা খাওয়া শালা চাচা ভাইস্তে সামনে কি বলছে কেরু কোম্পানির 1 নম্বর মাল নিয়ে আইছে ওই বোতলে আনেনি মানছি বুঝে হলেন বিলে এই বোতলে নিয়ে আইছি মাল গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই গজার নৌকা পাহাড় তলি যায় কিরে ওই মিক্সার নিয়ে আইছিস খালি তো কেরু কোম্পানির মালই খাওয়া যায় না মিক্সার না হলে আমার আর জমে না ভাইস্তে ভাইস্তে হই আর জীবনে কি খাওনি নাকি এই প্রথম খাচ্ছ নাকি চাচা বলতা বলছি এই মিক্সারটা দিয়েই দি আমি লাইলির প্রেমে পইরাছি আল্লাহ তোমার দোহাই লাগে বাসাউ কাল্লা লাইলির সাথে প্রেমে আমি যে করছি ভাইস্তে এই বোতল হাতে ধরার পরে তোর চাষির কথা আমার মনে পড়ে যায় তোর চাষির সাথে যখন খাতাম চাচা তুমি চাষির সাথেও খাইতে কারোর বাচ্চাও নেই খালি তোর চাষির সাথে খাতাম না রে আমার শ্বশুরের সাথেও খাতাম আমার শ্বশুর আর আমি এইটাই চাককালে সেরা ছিলাম এই গ্রামের নামই ফেলিলাম মালখোর এ চাচা তা তাজা মাল খোর শ্বশুরেরও বাদ দেয়নি চাচা একটা গান দাও তাহলে নেশা হচ্ছে না গান শুনবি দেও আমার টাকা দিয়ে কি দেয় না আমার তাই কাইরিয়ে নেয় চাচা তুমি টাকা বাঁচাশে দেবে ভালো কথা কাজটা করলে কি ভাইস্তে তুই সে কথা কইস নে তোর ওই চাষির কথা মনে পড়লি এ আমার 2 বোতলে কুল দেয় না তোর চাষির নিয়ে একটা গল্প বলছি তুই খালি শুনবি আমার কথা চাচা বলো শুনি একটু ভাইস্তে খালি শোন তোর চাষি যখন হাই স্কুলে পড়তো তখন আমার সাথে প্রথম দেখা হইলো কয়দিন দেখা দেখি তারপরে কথা কতি তারপরে চিঠি আদান প্রদান ওর বাপ গেল যাইনি ওর ভর্তি করাইলো ঢাকা অঞ্চলে আমি কত কষ্ট রায় দিন হয়ে গেল আমার আমি না পাই রে তো চাষির দেখার জন্য আমার একটা টুনটুনি গিয়ারওয়ালা সাইকেল কিনলাম কেনার পরে ভাইস্তে তারপরে আমি এই সাইকেল নিয়ে চলে গেলাম ঢাকায় যাওয়ার পরে তো চাষির পালাম না দেখা মনে লেগে গেল কষ্ট চলে আসলাম বাড়ি তারপরে শুনলাম তো চাষির নাকি ভর্তি করেছে আশেপাশে
আমি গেলাম যাইয়ে দেখি অন্য জায়গায় হাট। আর কি কব ভাইস্তে, সেইতে আমার তরল ধরা শুরু। ভাইস্তে তরল তো আমি খুব খালাম, একটু শুকনো খাওয়ার লাইন কর। শুকনো কি আনিছিস? বাড়ি পায় না ভাত, নাঙের উৎপাত, এই জন্য মানুষের কিছু দিতে হয় না। দিলাম তরল, এখন আমার খাদ্য যাতে শুকনো। আমি কেবল না দুবাইতে বাড়ি আসলাম, শুকনো কানে বাবু চাচা। ও কথা আর কোষ নে ভাইস্তে, তুই যখন ছিলি দুবাই মাল খা লোক আমি পাতাম না। নুন আনতি পান্তা ফুরাইতো না পাইরে এদিক ওদিক দিয়ে কার মুরগি কার দাড়ি ছাগল কার মুরগি ছা বন্ধ আমি নিয়ে যেয়ে মাল খাতাম। তো এখন যখন তোর শুকনো খাওয়ার লাইন নেই, তো আর কি করা, একটা দাড়ি ছাগল ধরতেই হবে না আমার। মাল খাইছি চোখ মুখ লাল, চশমাটা চোখে দিয়ে নি, তাহলে মানুষ বুঝতে পারবে না। দাড়ি ছাগল মনে আছে, ওই ছাগলটা আমার পাট খেতে নিয়ে যেতে হবে। ছাগল তো বাইন্দে আসলাম পাট খেতে, এখন যা হার হবে না, মাল তো খাওয়া যাবে না। 50 গ্রাম নেশার ঘরে নিরীহ ছাগলকে ধর্ষণ করে পলাতক ছেলে যায়। কি সব দিন কাল এলো রে, আর ছাগলকে ছাড় দিল না। আমার ছাগল না এই পাট খেতে কনে যাচ্ছে, আজকেও শালি ডাকবো, ছাগল পাট খেতে নিয়ে যাও। তা আমার কি জন্য ডাকলি? ঘরে শালিশ কি নিয়ে? কার বউ ভেঙে গিয়েছে না শালি? মাতুব্বা সাহেব আর বললেন না, আমার ছোট ভাই কুকাম করে ফেলেছে। ও কাজটা করে যাচ্ছেন কি জানেন? পাড়ায় এত মেয়ে মানুষ থাকতে মানে নিরীহ ছাগলটা নিয়ে গিয়েছে পাট খেতে। মিয়া ভাই আমার কিন্তু বেসাইও, আমি কিন্তু যে কাজে নিয়ে গেলাম ওই কাজ না, আমি অন্য কাজে নিয়ে গেলাম। মাতুবারের কাছে কইরে আমি তোর বাসাইও মিয়া ভাই। দেশে আর বিচার পালি নে, আমার এই ছাগল ধর্ষণের বিচারে নিয়ে আসলি। ঘটনাটা কি খুইলে কদিন করে কি কি হয়েছে? মাতুব্বা সাহেব আপনি তো কবে শুনলেন? ওই জয় আমার ছাগল নিয়ে গিয়েছে পাট খেতে। এই জয়, তুই কাজটা করেছিস কি? তুই যদি মেয়ে লাইক দে আমার কাছে করতে পারতি, আমাদের বিয়ে নিয়ে যেতাম। আমার বাড়ি দুটো ঘটে গিয়েছে, নাম তার সরকানি আর আছে শহীদ, আর তুই করেছিস কি তাই? তুই এত থেকে ছাগল নিয়ে পাট খেতে? মাতুব্বা সাহেব আমার ছোট ভাই ওই যৌবনের তাড়নায় ভুল করে ফেলেছে, কি আর করার। ছোট ভাই একটু দেখেন, মুরগি ধরে ব্যবস্থা করে রাখিস। এবং মনে তুই কি বললি? ঘোষ আছে তাহলে সে তাহলে তার বিচার করতে হবে, এখন করতেছে তারা। মাতুব্বা সাহেব অত কিছু নাই, খুড্ডা দেও গলায় লাভি দিয়ে। এই তুই থাম, আমরা বিচার করতে আইছি, তুই দেখতে আসিস, দেখে যা, দেখ না আমি কি করি। মাতুব্বা সাহেব ও মুরগি মেরেছে তাই কি? আমার বাড়ি খাসির মাংসের ব্যবস্থা আছে, কেসটা আমার দেখি ঘোরায়। বলে ঘোষ এটা মুরগি থেকে কখনো জ্বলায় দুটো ভাত খাওয়া যাবে না, বিচারটা এমনি ঘুরে কি। আগে জানতাম তুই মেয়ের লোক নিয়ে আসিস পাট খেতে, এখন দেখছি ধারে সকলে নিয়ে যাচ্ছি। তোর তো স্বভাব পরিবর্তন হয় না দেখছি, দিন যতই যাচ্ছে ততই খারাপ হয়ে যাচ্ছিস তুই। তোর তো আজকে বিচার করবই, খুব কঠিন তর। মাতুব্বার সাহেব তুমি যা ভাবছো তা নাই, বিষয়টা অন্য রকম। এ বিষয়ে আমি খুলে করতে পারবো না। কি বিষয় তুই খুলে কদিনই আমার কাছে ক, তাহলে তোর একটু কম কই দেবানি, মানে শাস্তি। কি আর কব মাতুব্বার সাহেব, খাই গেলাম মাল খালাম ঠিক আছে, তার সাথে একটু গুড় খাওয়া লাইন করছিলাম, ভাইস্তে আমার আর গুড় খাওয়া লাইন করতে দিল না। লাস্টে না পারে ওই ধাড়ি ছাগল বান্ধা ছিল ওই গাছের নিচে, আমি আবার কোলে করে নিয়ে চলে গেলাম পাটের ভিতরে। আবার এক ভাই দেখে ও দিল আমার নামে সালিশ। এখন আমি এখানে, আমার একটু সাজা দেওয়ার ব্যবস্থা কম করো। আমার ভাই আবার একটু মাতুব্বার আছে, তুমি একটু দেখো। ও তোর ভাই রেসে মারতে পারে, আমি খেয়াল করে আনছি। এখন চশমা দেখছি, হাতটা দেখছি, এত বড় যাবে না, খুলে দেওয়া যাবে। আরে বন্ধু তুই এত বন্ধ খেয়াল করেনি নাকি? সালিশ আমার দ্বারা হবে না, আমি বাড়ি চলে গেলাম। তো যাও, তুমি বাড়ি যাও, তোমাদের অসলে কাজ হবে না দেখছি, আমার করতে হবে না যত কাজ। যাও যাও। আমি শালি দেখতে আইছি, তোরা যা পারিস তাই কর, আমি অশৈলে দেখতে আসিনি। আমি এখানে সালিশ করতে আইছি আর তুই এখানে এসে বিড়ি খাচ্ছিস, তোর বড় ভাই রয়েছে তাও তুই এখানে মানছিস নে।
ও ভাই, আপনি কেন আছেন আমি দেখিনি, আপনি থাকলে কি আমার বিড়ি ধরাই? এই তুই চুপ মারে, যা করার আমি করছি। তুই কি করতি ছাগল নিয়ে গেলি মার্কেটের ভিতর? হ্যাঁ মিয়া ভাই, আমি ওই রাস্তাতে যাচ্ছিলাম, ওই ছাগল আমার দেখে ম্যা ম্যা করে ডাকছিল। আমার এ কষ্ট বুকে আর সহ্য হইল না, না পাইরে আমি ওই পাটের ভিতরে ওর একটু ঘাস খাওয়াতে নিয়ে গেলাম। তাছাড়া আমার এই কোনো উদ্দেশ্য ছিল না মিয়া ভাই। আমি দেখিছি ওই আমার নিরীহ ছাগলও কোলে করে নিচে গেল পাট ক্ষেতের ভিতরে। মাতুব্বর সাহেব, আমার ছাগলে একটা মান সম্মান ছিল, সেসব পিচ্ছার ছিল না। এই শহরে শুনতাম মেয়েদের মান সম্মান নেই, তাই আজ দেখছি তোর ছাগলেরও নেই মানে মান সম্মান। যাই ছিল আগে ওই দুটো ভাই চাওয়ার পরে সব শেষ করে ফেলে দিয়েছে ছাগলে মান সম্মান, আর কিছু নেই। আবার মান সম্মান কোন পারলে তুই তাই কদিন? মাতুব্বর সাহেব, আমি জানতাম না ও ধাড়ি ছাগল, আমি খাসি ছাগল মনে করে কোলে করে নিয়ে গেলাম ঘাস খাওয়াতে। ও মা, দেখিও ধাড়ি। আমার বড় ভাই একটু মাতুব্বার আছে, মান করি 2000 টাকা নিয়ে আমার একটু ক্লোজ করে দিয়ে নি। তা ভুল যখন তো করেছে, আমার টাকা দিয়েছে 2000, এক কেজি গোশের দাম 800, প্রায় 2.5 কেজি গোশ হচ্ছে। তো খাওয়া দাওয়া তো ভালো হবে না, করে দিই তার মনে। তো ওই তাহলে কাজ করি, তুই এই যা ভুল করেছিস আজ না ওই কাজ খবর মনে ভুলেও করবি নি। যা করেছিস এই পর্যন্ত থাক, এই গ্রামের কোথায় বাইরে যাবে না নে, তুই চিন্তা করিস নি। তোর আমরা এখানে সেটা করে দিচ্ছি মনে। 2000 টাকা দিতে আসতে বলছিস, তুই নিচে না এটা না বলে তোর মানুষ কিছু নেই, তুই 1 টাকা দামও নেই। যা আছে এখানে ভুল মানুষ সব মাফ করে দে, তাহলে বন্ধ করে দে এখানে। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়ে। মাতুব্বার, তোমার ছোট ভাই উপরে উঠতে চাই। ঠিকই বলেছে রামদে ভাই, আজকে ওরা এখনই বিয়ে দিয়ে আনবো। চ এ চল যাইস নে, টাকা 2000 দিয়ে যা। কোষে ঝোল দিস আর না দিস, টাকা 2000 দিয়ে যা, দিয়ে যা। আমি কেরকম মাতুব্বর নিয়ে আনলাম বাড়া, কাজের নামে কোনো কাজ হইলো না, খালি অশিলে কাজ হইলো।